করবো তা করার মতন করবো, আর না করলে নাই। সবাই ভালোবাসার জন্যই তো যায়। আমি বন্ধুও চাইছি, স্বামীও চাইছি, সাহায্য সহযোগিতা আমি কিছু চাইতেছি না। আমি চাইতেছি একটা ভালো মনের মানুষ। সুপ্রদর্শক, শুভেচ্ছা সহ স্বাগতম। অসহায় মানুষের জীবনের গল্প, অসহায় মানুষের কথা, তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরবার চেষ্টা করি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সেরকমই এক আপু তার দুঃখ দুর্দশা আপনাদের সামনে কিছু শেয়ার করবে। চলুন আমরা আপুর সাথে কথা বলে জানবার চেষ্টা করি আপুর জীবনের গল্প কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আসলে চ্যানেলে কথা বলে আপনাদের আসলে কি ধরনের উপকৃত আপনারা হচ্ছেন বা কি চাচ্ছেন এই বিষয়টি জানছেন। কথা হয়েছে কি চাইতেছি আর কি না চাইতেছি সেটা অবশ্য আমি নিজেই জানি, কিন্তু মানুষ তো বলতে পারবে না। আমার দেশের বাড়ি হয়েছে নোয়াখালী, আমি থাকি ঢাকা উত্তরা। আমার নাম হচ্ছে নূপুর। আমি এখানে পেটের কষ্টে আসে নাই যে আমি কারো কাছে টাকা পয়সা চাইতেছি, তা না। যে মানুষের বিরক্ত করতেছি, সাহায্য সহযোগিতা আমি কিছু চাইতেছি না। আমি চাইতেছি একটা ভালো মনের মানুষ। এই মনের মানুষ খুঁজতে খুঁজতে 2বার 3বার আসছি ভিডিও, কিন্তু এখনো পাইনি। আমি একটা ভালো মনের মানুষ চাই। কি জন্য চাইতেছি, আমার হাজবেন্ড মারা গেছে 8 বছর হয়, কিন্তু আমি আমার একটা মেয়ে আছে। সাহায্য সহযোগিতার জন্য আসি নাই যে আমার হেল্প করেন, আমি না খাই আছি এমন না। হাত থাকলে ভাতের অভাব নাই, কিন্তু যার হাত থাকবো না তারে ভাতের অভাব। কিন্তু আমি তো হাত আছে, কর্ম আছে, শক্তি আছে, চলি ফিরি খাইতে পারি, এমন কিছু চাইনি। চাইছি একটা ভালো মানুষ, কিন্তু বয়স্ক। কিন্তু আমি চাইনি যে আমার এই যুগের ছেলেরা ফোন দেখ, আমি এটা চাইনি। আমি চাইছি ভালো একটা, অনেক মানুষের বউ চলে গেছে, বউ নাই, আমি সেরকম চাইছি। কারণ বিয়ে যদি না করে, হয়তো অনেক মানুষ আছে বউ নাই, তার বন্ধু হিসাবে কথা বলবো, তাও কথা বলতে পারে। আমি বন্ধুও চাইছি, স্বামীও চাইছি যে আমি বন্ধু নেবো। কারণ একটা মানুষে তো চায় ভালোবাসা, সবাই ভালোবাসার জন্যই তো যায়। কেউ টাকার পাগল, কেউ ভালোবাসার পাগল। অনেক প্রবাসীরা আছে ভালোবাসার কাঙ্গাল। সেটা ক্ষেত্রে আমার কাছে ফোন দিতে পারে যে ভালোবাসা কিছু পাইতে হলে কিছু দিতে হয়। কারণ বড় কথা হয়েছে আমার বড় মোবাইল নাই। আপনি ভালোবাসার কাঙ্গাল, ভালোবাসার মানুষ খুঁজতে খুঁজতে ক্যামেরার ক্যামেরার সামনে অনেকবারই আসছেন, কিন্তু ভালোবাসার মানুষ কি দেখা দিচ্ছে না? না, কিন্তু যেগুলো আসে সেগুলো একদিন কথা বলে চলে যাইব, এরকম তো মানুষ চাইতে আসি নাই আমি। আমি চাইছি যাতে আমার সঙ্গে কথা বলে। আমি একজন মানুষ চাইছি, একজন মানুষ সবসময় কথা বলবো, আমার কাছেও ভালো লাগবো, তার কাছেও ভালো লাগবো। ওই একদিন কথা বলি, এক দুপুর কথা বলবো, আর আর ফিরে ফোন দিব না, এরকম মানুষ আমারে দয়া করে ফোন দিয়েন না। আমি চাই যেমন আমি একা থাকি, আমি একাভাবে চলি, নিঃস্বাধীন, স্বাধীন মতন আমি একটা ভালো মানুষ চাই। মানুষ তো ভালো মানুষে নেয় না, খারাপ মানুষ নেয়। কেউ তো খারাপ মানুষ চাইবো না, একটা ভালো মানুষ চাইবো। তো এরকম ভালো একটা মানুষ চাইতেছি। আপনাকে টাকা লাগি বিরক্ত করতেছি না আমি। আমরা সারাদিন কাজ করি, আমারা যদি সে 10 টাকা চাল 10 টাকা ডাইল আনি দেয়, আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। আমি তার জন্য তার লগে খারাপ ব্যবহার করুম, দুর্ব্যবহার করুম না, কিন্তু অযথা আমার ডিস্টার্ব না করলে হয়। যদি যে সম্পর্ক করব সে আমারে ফোন দিব, আর না যদি সম্পর্ক করে তাহলে কেউ ফোন দিবেন না, আমারে ফোনে দিবেন না, ফোন দেওয়ার তো কোনো দরকার নাই। কিরকম মানুষ আপনি চাচ্ছেন? আপনি তো বলছেন ভালো মানুষের ক্যাটাগরি দেখুন। আমি এরকম মানুষ চাইতেছি যে ভালো, যেমন যার বউ নাই সে আমারে ফোন দিব, আর যার বউ আছে সে দয়া করে ফোন দিয়েন না। তার টাকাও লাগবো না, বন্ধুও লাগবো না, আমার বন্ধুও লাগবো না। না, সে তো টাকা পয়সা দিয়ে আপনার সাথে বন্ধুত্ব করবে। আমি তো টাকা লাগি যাই নাই, আমি তো টাকা লাগি যাইনি যে টাইম পাস করব, হয়তো বন্ধুতা পাতাইবো, ওই 2 দিন 3 দিন কথা বলবো না, এরকম আমি চাই নাই। আমার কথা হয়েছে বন্ধুতা করবো তা করার মতন করব, আর না করলে নাই। হুদাও যাতে আমার টাকা দিয়ে লাভ নাই, তো আমি তো টাকার জন্য যাই নাই। আমি গেছি ভালো একটা মানুষের জন্য, যে অনেক বছর থেকে রয়েছে। কিবা যদি আমার কেউ দয়া করে যদি সম্পর্ক করতে চায়, তার মানে আপনি একা জীবন কাটাতে পারছেন না? একা থাকতে পারতেছি না, আমার কথা বলারও মানুষ নেই। এই জন্য আমি কথা বলার জন্যে আমি চাই ভালো মানুষ, যাতে আমি সবসময় কথা বলতে পারি। ওই যদি একবার ফোন দেয় আমি বারবার কথা বলার জন্য নাকি ভালোবাসার জন্য? না, ভালোবাসার জন্য। ভালোবাসুম সবসময়। আমার তো বড় মোবাইল নাই, আমার কাছে ফোন দিয়া যদি বলে ইমো নাম্বার দেন, আমি ইমো নাম্বার দিতে পারবো না, কারণ আমার ইমো নাই। আমি আগের ভিডিওতে বলছি যে আমার কাছে ইমো নাই, এখনো বলতেছি। ওই মানুষের মতন কান্দা কাটি এগুলো আমি পছন্দ করি না। আমার কথা হচ্ছে আমি একটা ভালো মানুষ নেব,
আমি ভালো মানুষ, আমি টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি আমার এগুলা কোনো লোভ লালসা নাই। মানে কোন দিকে ভালো, একদিকে ভালো হইতে হইব। কিরকম? যেমন আমারে একটা বয়স্ক মানুষ কিংবা ভালো মানুষ আইসা বলে আমি দায়িত্ব নেবো, আলহামদুলিল্লাহ, আমার আর কিছু লাগবে না, আমি ইউটিউবের নাম্বার বন্ধ করে দিয়ে দেবো। আপনার জীবন সঙ্গী পাইলে মনের মতো, হ্যাঁ, মনের মতন পাইলে আমি বন্ধ করে দেবো নাম্বার। তার নিয়ে সারা জীবন কাটাবেন? হ্যাঁ, সারা জীবন কাটাবো। আচ্ছা, যে আসবে, আপনি বলছেন আপনি খুব সারা জীবন কাটাবেন, যে আসবে তাকে আপনি কতখানি ভালোবাসবেন, সুখী রাখবেন? তাকে আমি কতটুকু ভালোবাসতে পারবো সেটা উপর আল্লাহ জানবো। সে যদি সুখ আমার কাছে না পায় তাতে আমার লাথি মারি ফালাই থুইয়া যাইবো। তাই তারে যদি আমি পাঁচশো দিকে যদি ভালোবাসা দিয়া আদর দিয়া যত্ন দিয়া তারে যদি সেবা করতে পারি, তাহলে তো সে আমার থুইয়া যাইবো না। মানুষ দ্বিতীয় সংসার তো মানুষ করতে চায় না সহজে। হাজবেন্ড মারা গেলে তো তারপরে করতে চায়, যেমন না আমার হাজবেন্ড ছাড়ি থুই চলে গেছে তা তো না। কিন্তু মানুষ যখন পরিচিতির শিকার হয় তখন মানুষ ইউটিউবে আসে, এমনি তো আসে না। কিন্তু ভালো এইখানে স্বামী নাই আছে, থাকলে কি হয়েছে, কিন্তু এগুলা স্বামী নেওয়ার মতন ক্ষমতা নাই। সারাদিন কাজ করি আমু, মানে এমন একটা স্বামী নিমু যাতে সে আমারে টাকা পয়সা না থাক, তার ভালোবাসা দিয়ে রাখবে, ভালোবাসা দিয়ে টাকা রাখবে। কম দেখ, কিন্তু হ্যাঁ, টাকা কম ভালোবাসা দেখ। আদর্শ। হ্যাঁ, এরকম স্বামী নিমু, কারণ আমি তো একা মানুষ, আমার তো কেউ নেই। এমন একটা মানুষ চাই, তার টাকা না দোক, টাকা কম হোক, কিন্তু সে আমার আদর ভালোবাসা দিয়া সে রাখতে পারলে আমার সেটাই লাখ লাখ সুখের। আর আমার কিছু দরকার নাই, আমি এইটুকু চাই। যে আমি যে মিডিয়ার মধ্যে যাইতেছি, কি জন্য যাইতেছি, ওরা তো বোঝার দরকার আছে যে কি জন্য সে টাকা চায় না, পয়সা চায় না, ধন দৌলত চায় না, বাড়ি গাড়ি চায় না, তো কি চায়, একটু স্বামীর ভালোবাসা। স্বামীর ভালোবাসা তো সবাই চায়, একা তো আর আমি চাই না, সবাই তো চায় স্বামীর ভালোবাসা। আচ্ছা, কিভাবে আপনার সাথে যোগাযোগ করবেন? আমার সঙ্গে যোগাযোগ করব, আমার এই মোবাইলটা ছাড়া আর কোনো মোবাইল নাই।